জানাচ্ছি আমি ডেইলি স্টার থেকে একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলা এগুলার ব্যবহার করা এবং এগুলোর সাথে পরিচিত হওয়া। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং পরিচিতদেরও সাজেস্ট করবেন। এডিটোরিয়ালটা হলো যে এ পারপ্লেক্সিং ডিসিশন বাই বাংলাদেশ ব্যাংক। এ পারপ্লেক্সিং হলো যে হতবুদ্ধি করার মতো ডিসিশন, মানে হতবুদ্ধি করার ডিসিশন বাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। হুইল গেইন, কে গেইন করবে? ফ্রম ইটস রেস্ট্রিকশন, ইহার বিধিনিষেধ আরোপ অন মিডিয়া অ্যাক্সেসের ক্ষেত্রে। আমরা জানি রেস্ট্রিকশন হলো মানে বিধিনিষেধ আরোপ করা। যেমন হলো যে হোয়াই ইউ হ্যাভ রেস্ট্রিক্টেড দ্য জার্নালিস্ট, restriction to information sometimes is dangerous. তারপরে হলো যে you should restrict all the way to mugging শব্দের অর্থ হলো যে বিভিন্ন ধরনের ছিনতাই হয়, এগুলা ইউ শুড রেস্ট্রিক্ট, বন্ধ করা উচিত, অল দ্য ওয়ে সমস্ত পথ, টু মাগিং মানে যাতে মানে ছিনতাই না করতে পারে। তো যাই হোক, এখন আমি মূল বইটিতে আসি। দ্য রিসেন্ট রেস্ট্রিকশন প্লেসড অন জার্নালিস্ট অ্যাক্সেস টু দ্য বাংলাদেশ ব্যাংক। দ্য রিসেন্ট রেস্ট্রিকশন, বর্তমানে যে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে কিসের ক্ষেত্রে? অন জার্নালিস্টদের, এটা প্লুরাল, জার্নালিস্টদের, এই জন্য জার্নালিস্ট প্লুরালের পরে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করা হয়েছে। অ্যাক্সেস টু দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাভ ইভোকড আন্ডারস্ট্যান্ডেবল ক্রিটিসিজম। ইভোক মানে হলো যে কোনো কিছু ডেকে নিয়ে আসা, এরকম বোঝায় ইভোকড, মানে ক্রিটিসিজম ইভোক করছে। হ্যাভ ইভোকড মানে ডেকে নিয়ে আসছে। আন্ডারস্ট্যান্ডেবল ক্রিটিসিজম হলো সমালোচনা। ফ্রম দ্য জার্নালিস্ট কমিউনিটি থেকে, অ্যাজ ওয়েল এজ ফ্রম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIBO, তারাও এই বিষয়টাকে সমালোচনা করেছে। যেমন ইট হ্যাজ ইভোকড মাচ ক্রিটিসিজম, অনেক ক্রিটিসিজম এটা ডেকে নিয়ে আসছে। তারপরে হলো যে দ্য হলমার্ক স্ক্যাম ইভোকড মাচ ক্রিটিসিজম। তাইলে এভাবে এই ইভোক শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ কোয়াইট এ পারপ্লেক্সিং ডিসিশন, এটা একটা হতবুদ্ধি করার মতো সিদ্ধান্ত যে এটা বারবার কলমটা আসতেছে। ইট ইজ এ পারপ্লেক্সিং ডিসিশন, এটা হতবুদ্ধি করার মতো সিদ্ধান্ত। কামিং ফ্রম দ্য পাবলিক ইনস্টিটিউশন, এটা পাবলিক ইনস্টিটিউশন থেকে আসতেছে। হুইচ, যেটা বাই ডেফিনেশন মানে হলো সংজ্ঞার মাধ্যমে, বাই ডেফিনেশন হলো সংজ্ঞার মাধ্যমে, ইজ সাপোজ টু সার্ভ পাবলিক ইন্টারেস্ট, এটা জনগণের ইন্টারেস্টে সার্ভ করার কথা। এই যে ইট ইজ পারপ্লেক্সিং ডিসিশন হুইচ বাই ডেফিনেশন সাপোজ টু, ধরে নেওয়া হয়, সার্ভ পাবলিক ইন্টারেস্ট মানে জনগণের ইন্টারেস্ট সার্ভ করবে। দ্য মিডিয়া টু ইজ মোরালি ম্যান্ডেটেড টু সার্ভ পাবলিক ইন্টারেস্ট। দ্য মিডিয়া মানে হলো যে সংবাদ মাধ্যম, এই যে দ্য মিডিয়া সংবাদ মাধ্যম, টু ইজ মোরালি ম্যান্ডেটেড, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, টু সার্ভ পাবলিক ইন্টারেস্ট, যাতে জনগণের মানে হলো যে স্বার্থ দেখতে পারে। ইন্টারেস্ট মানে স্বার্থ। দিস ইট ডাজ বাই ডিসক্লোজিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন। দিস মানে এটা, এটা ইট ডাজ ইহা করে, মানে পাবলিক ইন্টারেস্টটা, এটা দিস মানে এটা, দিস বলতে এই পাবলিক ইন্টারেস্টটাকে বোঝানো হয়েছে। ইট ডাজ মানে ইহা করে, মানে সংবাদ মাধ্যম করে, বাই ডিসক্লোজিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন, এগুলো ডিসক্লোজ মানে প্রকাশ করার মাধ্যমে, ইনক্লুডিং ইন ইরেগুলারিটি, যদি কোনো ইরেগুলারিটিস থাকে,
allegedly taking place, take place মানে সংগঠিত হওয়া in the sector. Access into Bangladesh Bank is thus crucial, এটা খুবই জরুরি for any journalist, যে কোনো জার্নালিস্টের জন্য covering sector. We are therefore quite alarmed, আমরা খুবই উদ্বিগ্ন অথবা আমরা খুবই শঙ্কিত that BB could take such a restrictive measure, বাংলাদেশ ব্যাংক এই ধরনের একটা মানে হলো যে বিধিনিষেধ আরোপ করতে পারে, মানে could মানে পারা. The central bank has reportedly instructed its security management and other department not to allow journalists to enter its office. The central bank has reportedly instructed, নির্দেশ দিছে its security management and other department, security management এবং other departmentকে নির্দেশ দিছে not to allow না করতে জার্নালিস্টদের to enter its offices, তার অফিসসমূহেতে. This unprecedented, এটা নজিরবিহীন, যেমন unprecedented মানে নজিরবিহীন, এই যে unprecedented, এটা হলো unprecedented, এটা নজিরবিহীন. The unprecedented restriction, নজিরবিহীন মানে হলো বিধিনিষেধ means that journalists covering the economy and finance will not be able, তারা সক্ষম হবে না to properly cover issues, মানে যথাযথভাবে ইস্যুগুলো কভার করতে related to economy. This is a disservice to the public, এটা মানে হলো যে ক্ষতিকারক. This is a disservice to the public, এটা কোনো সার্ভিস নয়, এটা হলো ক্ষতিকারক. This is disservice to the public হলো মানুষের কাছে, and also to the government, সরকারের কাছেও, which need an honest appraisal, যেটা একটা মূল্যায়ন করা উচিত, সৎ মূল্যায়ন. appraisal, যেমন every organization appraises its working people, তাইলে প্রত্যেক সংস্থায় তার হলো যে কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করে. appraisal, proper appraisal is very necessity, আমরা এভাবে বলতে পারি. তাইলে which needs a honest appraisal, এটার একটা যত সৎ মূল্যায়ন দরকার. appraisal মানে মূল্যায়ন of what is happening at BB, যেটা বাংলাদেশ ব্যাংকে করতেছে, to make proper and timely intervention, যাতে যথাযথ এবং সময় মতো ইন্টারভেনশন নেওয়া যায়. ইন্টারভেনশন মানে যে কোনো কাজ, এই যে ইন্টারভেনশন মানে যে কোনো কাজ. Then government had took many interventions to develop the road communications. Such reporting is all the more necessary, এটা খুবই জরুরি at a time যখন when the financial sector is facing severe challenges, মানে খুব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, ইনক্লুডিং ভেরিয়াস ইরেগুলারিটিস, অনেক ধরনের ইরেগুলারিটিসও আছে. হাই ইনফ্লেশন ও হাই ডলার ক্রাইসিস, ডলার ক্রাঞ্চ আছে দেশে, দ্যাট এফেক্টেড মেনি বিজনেস অ্যান্ড কনজিউমার্স. দাস এভাবে জার্নালিস্ট কভারিং দ্য ইকোনমি অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর নিড ফুল অ্যান্ড আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, তাদের দরকার হইল ফুল এবং বাধাহীন প্রবেশ. এই যে নিড মানে দরকার, ফুল অ্যান্ড আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস তাদের দরকার, মানে বাধাহীন প্রবেশ দরকার টু দ্য বাংলাদেশ ব্যাংক ইন অর্ডার টু গেট কারেক্ট অ্যান্ড ভেরিফাইড ইনফরমেশন, যেন তারা সত্য এবং ভেরিফাইডও সত্যি বোঝায়. ভেরিফাইড সোর্স, যে সোর্সটা হলো যে মানে ভেরিফাইড সোর্স, মানে যেটা সত্য সোর্স, এটার দরকার. বাংলাদেশ ব্যাংক itself should also want to accessible, বাংলাদেশ ব্যাংক itself should also want, should মানে বাংলাদেশ ব্যাংক itself, বাংলাদেশ ব্যাংক ইহা should also want to be accessible so that there is minimal risk of misinformation or rumor being circulated. Bangladesh Bank itself should also want, চাওয়া উচিত, to be accessible. Bangladesh Bank itself should also want, Bangladesh Bank এরও চাওয়া উচিত to be accessible,
যাতে প্রবেশ করা যায়, to be accessible. Bangladesh Bank itself should also want to be accessible so that there is Bangladesh Bank এরও চাওয়া উচিত যে যাতে এটার মানে বিভিন্ন ইনফরমেশন নেওয়া যায়, সো দ্যাট দেয়ার ইজ মিনিমাল রিস্ক, যাতে রিস্ক না হয় বা কম হয় মিস ইনফরমেশন মানে মিথ্যা তথ্যের আর রিউমার বিং সার্কুলেটেড, এবং যাতে রিউমারও সার্কুলেট করা না হয়, এই জন্য এটা দরকার। অল দিস মেক্স ইটস অ্যাফোরসেড ডিসিশন, সব কিছু, অল দিস মানে সব কিছু, মেক্স মানে তৈরি করে, ইটস অ্যাফরমেনশন ডিসিশন, উপরে উল্লেখিত যে ডিসিশনগুলো, অ্যাফরমেনশন মানে উপরে উল্লেখিত ডিসিশন সমূহ, রাদার ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা মানে বুঝাবারই কঠিন। যেমন দ্য অ্যাফরমেনশন প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফটা আগে উল্লেখ করা হয়েছে, যেমন অ্যাফরমেনশনড কমিটি, যে কমিটিটা আগে উল্লেখ করা হয়েছে, এভাবে এই শব্দটা আমরা ব্যবহার করব। এই জায়গায় আবার আছে হলো যে ইমিনেটিং, ইমিনেট মানে নির্গত হওয়া, বের হওয়া। দ্য মেসেজ ইমিনেটিং ফ্রম সাচ রেস্ট্রিকশন, যে মেসেজটা বের হয়, ইমিনেট মানে বের হয়। দ্য মেসেজ দ্যাট ইমিনেট, যেটা বের হচ্ছে, এই যে ইমিনেট মানে বের হওয়া, একটা জিনিস ভিতর থেকে বের হয়ে আসাকে ইমিনেট বলে। যেমন দ্য ফ্লাওয়ার ইজ ইমিনেটিং দ্য সুইট সেন্ট, ইমিনেট মানে বের করা। দ্য মেসেজ ইমিনেটিং, এটা একটা, দ্য মেসেজ ইমিনেটিং ফ্রম সাচ রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন থেকে যে মেসেজটা বের হইতেছে, ইজ নট দ্য কাইন্ড দ্যাট এ ডেমোক্রেটিক, এটা ওই ধরনের নয়, দ্যাট এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ওয়ান চাই টু সেন্ড টু দ্য পিপল, যেটা মানুষের কাছে তারা পৌঁছাতে চায়। ইট গিভস আপ, এটা দেয়, এটা বের করে। এই যে ইমিনেট যেমন বের করা, গিভ আপ মানে বের করা। যেমন দ্য ফ্লাওয়ার ইজ গিভিং অফ সুইট সেন্ট, একই শব্দ কিন্তু, ইমিনেটিং বের করা, গিভ আপ মানে গিভ আপ হইল এটা দেয় মানে বের করা। ইট গিভস অফ দ্য ইমপ্রেশন, এটা একটা ইমপ্রেশন দেয়, দ্যাট দিস ইজ বিং ডান টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ সার্টেন পাওয়ারফুল কোয়ার্টার, কিছু পাওয়ারফুল লোকদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এটা করা হচ্ছে। দ্যাট হ্যাভ বিন প্লেইং এ মেজর রোল ইন ইরেগুলারিটিস, যেটা ইরেগুলারিটিসের ক্ষেত্রে মেজর রোল প্লে করতেছে ইন অফ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। সো দেয়ারফর আর্জ বাংলাদেশ ব্যাংক, উই দেয়ারফর আর্জ দ্য বাংলাদেশ ব্যাংক অথরিটি টু রিমুভ দ্য রেস্ট্রিকশন, যাতে তারা রেস্ট্রিকশনটা ওঠায় নেয়। সো দ্য জার্নালিস্ট, যেন জার্নালিস্টে যেতে পারে, ক্যান হ্যাভ ফ্রি অ্যাক্সেস থাকতে পারে টু দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাজ দে ডিড বিফোর, যেমনটা তারা আগে করতে পারত। বাই এক্সপোজিং অ্যানোমালিজ, বা এক্সপোজ মানে প্রকাশ করে দেওয়া, অ্যানোমালিজ মানে যে হলো যে অ্যানোমালিজ হলো যে বৈসাদৃশ্যগুলো আছে। অ্যানোমালিজ হইল যে কোনো জিনিসের মধ্যে যেগুলা কিছু মানে অ্যানোমালিজ, ভুল ত্রুটি, অ্যানোমালিজ অথবা মানে হলো যে ত্রুটি, এগুলা। বা এক্সপোজিং অ্যানোমালিজ ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, জার্নালিস্ট আর আপহোল্ডিং মানে ধরা আর কি, বজায় রাখা, আপহোল্ডিং দ্য পাবলিক রাইটস, মানুষের রাইটে তারা আপহোল্ড করতেছে। টু নো অ্যান্ড হেল্পিং দ্য গভর্নমেন্ট বাই প্রোভাইডিং ইনসাইট, গভর্নমেন্টকে তারা ইনসাইট অন্তর্দৃষ্টি দিতেছে, মানে একটা জিনিস কি করবে না করবে ওইগুলোর ব্যাপারে যে একটু জ্ঞান দেওয়া, এগুলোকে ইনসাইট বলে। ইন্টু দিস ক্রুশাল সেক্টর সো দ্যাট প্রবলেমস আর আইডেন্টিফাই, যাতে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা যায়, অ্যান্ড সলিউশন ক্যান বি ডেভেলপড, সলিউশনও তো যাতে মানে করা যায়, বের করা যায়। শিওরলি দিস ইজ এ উইন উইন সিস্টেম, এটার ফলে দুই পক্ষই হলো যে বিজয়ী হবে। শিওরলি দিস ইজ এ উইন উইন সিস্টেম ফর অল দ্য পার্টির, সমস্ত পার্টির জন্য এটা একটা উইন উইন সিস্টেম। তো এখানে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।